السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله يحب المحسنين. الله سبحانه وتعالى দয়ালু, الله سبحانه وتعالى মেহেরবান। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সকল লোকদেরকে ভালোবাসেন যারা অপরের প্রতি দয়া করে, অপরের প্রতি ইনসাফ করে। আমাদের মুসলিম সমাজে একটি বিষয় দেখা যায় যে আমাদের পারিবারিক জীবনে একটি বিষয় নিয়ে খুব সমস্যার সম্মুখীন হতে হয় এবং অনেকেই আমাদের নিকটে এসে সেই সমস্যাটা বলে এবং বলে যে আমরা কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি, কি করে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি। সেটি হলো বউ শাশুড়ির মধ্যে কলহ, বউ শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব। আমরা দেখতে পাই আমাদের সমাজে অনেক শাশুড়ি যেভাবে তার ছেলের বউকে দেখতে পারে না, এই কথাটি যেমন সত্য ঠিক একইভাবে এই বিষয়টি সত্য অনেক পুত্রবধূ তার শাশুড়ি আম্মাকে সহ্য করতে পারে না, তার শাশুড়ি আম্মাকে মোটেও দেখতে পারে না। তাই আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে বউয়ের উপর শাশুড়িরা যে ধরনের অশোভনীয় আচরণ করে থাকে, যে গর্হিত আচরণ করে থাকে, সেই সকল বিষয় নিয়ে আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব যে ছেলের বউরা সাধারণত শ্বশুর শাশুড়ির উপর যে অশোভনীয় আচরণ করে থাকে। একটি পরিবার মাত্র দুই একজন নিয়ে গঠিত হয় না, একটি পরিবার গঠিত হয় কিছু উল্লেখযোগ্য মানুষ নিয়ে। এর মধ্যে বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে, সন্তান ইত্যাদি। যখন এই মেয়ে বড় হয় তখন তাকে অন্যত্র বিয়ে বসে চলে যেতে হয়, তখন সে একটি নতুন পরিবার পায়। আর নতুন পরিবারের মধ্যে থাকে স্বামী, শ্বশুর শাশুড়ি, ননদ, দেবর ইত্যাদি। তো অনেক ক্ষেত্রে এমন হয় যে অনেক আমাদের মা বোনেরা তারা সেপারেট থাকতে, তারা পৃথক থাকতে পছন্দ করে, তারা শ্বশুর শাশুড়ির সাথে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তাই তারা দেখা যায় স্বামীকে বিভিন্ন ভাবে উদ্বুদ্ধ করে, বিভিন্ন ভাবে তাদের কান ভারী করে এবং কান ভারী করে যে চায় যে যাতে করে সে শাশুড়ির সাথে না থেকে সে পৃথক সংসার করুক। একটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা। যার অর্থ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে আমাদের দলভুক্ত নয়, সে আমাদের দলের অন্তর্ভুক্ত নয় যে ছোটদেরকে স্নেহ করে না, ছোটদেরকে ভালোবাসে না এবং বড়দেরকে সম্মান করে না। এই হাদিসের উপর যদি আমরা আমল করি তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের পারিবারিক অনেক কলহ, অনেক দ্বন্দ্ব দূর হয়ে যাবে। হাদিসের প্রথম অংশে বলা হয়েছে যে ছোটদেরকে স্নেহ করে না, যে ছোটদেরকে ভালোবাসে না। তো এই ক্ষেত্রে এটি বড়দের উপর বর্তায়। যদি স্ত্রী কোনো ভুল করে, কোনো ত্রুটি করে, সেই ক্ষেত্রে তাকে ক্ষমা দৃষ্টিতে আদর করে ভালোবেসে তাকে বুঝিয়ে দেয়। আর পরের অংশ হলো ওয়ালাম ইউআক্কির কাবীরানা, এবং যে বড়দেরকে শ্রদ্ধা করে না। তো বড়দেরকে শ্রদ্ধা করতে পরিবারের মধ্যে যখন একটি মেয়ের বিয়ে হয় তখন তার পরিবারে বড় গুরুজন হয়, বিশেষ করে শ্বশুর শাশুড়ি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো আমরা এখন দেখতে পাই বিশেষ করে এখনের সমাজে অনেক পুত্রবধূরা তার শাশুড়িকে মোটেও সহ্য করতে পারে না। সে নানাভাবে তার স্বামীর কান ভারী করে এবং বিভিন্ন অভিযোগ দিয়ে তার মা থেকে সন্তানকে পৃথক করতে চায়। তো এটি কেমন হচ্ছে বিষয়টা? এখন যে আমি বা আমরা যে বোনেরা একজন সন্তানকে, একজন মার থেকে, একজন মাকে সন্তান থেকে দূরে সরিয়ে দিতে যাচ্ছি, তো এক সময় তো আপনারা মা হবেন, আপনারা শাশুড়ি হবেন। যখন আপনাকে আপনার ছেলে আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে অথবা পৃথক রেখে আসবে, তখন আপনার অন্তরে কি প্রবাহিত হবে, আপনার অন্তরে তখন কি অনুভব হবে, সেটি কিন্তু বোঝার বিষয়। অনেক ছেলে বউ আছে শাশুড়িদেরকে মোটেও দেখতে পারে না এবং তারা ডবল স্ট্যান্ডার্ড পালন করে। যখন অনেকে যারা ঢাকা শহরে থাকে, বেশিরভাগই দেখা যায় স্বামী স্ত্রী জব করে বা উভয়জনই বিভিন্ন কর্মজীবী। তো দেখা যায় যখন গ্রাম
গ্রাম থেকে শ্বশুর শাশুড়ি আসে, তখন সরাসরি তারা স্বামীকে বলে তোমার মা কবে বাসায় যাবে, আমরা এখানে কমফোর্টেবল বোধ করতে পারছি না, আমরা এখানে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারছি না, তোমার মা বাবা এখানে থাকে, সারাদিন আমার কাছে ফরমাইশ করে বিভিন্ন কিছু, আমার ভালো লাগে না, তোমার মা বাবা কবে আমাদের বাসা থেকে যাবে। তো তারা এই কথা বলে। ঠিক একই ভাবে যখন তার মা বাবা আসে গ্রাম থেকে হোক অথবা যে কোনো জায়গা থেকে, তো তখন কি বলে, সর্বপ্রথম ওনার মা কি বলে যে মা তুমি আসছো অনেকদিন পর, ভালো হয়েছে, তোমার সাথে অনেক দিন যাবত কথা হয় না, তোমার সাথে মন মতো কথা বলবো, তোমার যতদিন ইচ্ছা তুমি ততদিন এই বাসায় থাকতে পারো। দেখুন কত মারাত্মক বিষয়। এই বাসাটা মূলত তার স্বামী, অর্থাৎ স্বামী বলতে তার শাশুড়ির ছেলে। তো যখন শাশুড়ি গ্রাম থেকে আসছে তখন সর্বপ্রথমেই তার স্বামীর কাছে অভিযোগ দিচ্ছে তোমার মা আসছে, কবে যাবে, ভাল লাগে না, আমাদের বাচ্চা আছে, প্রত্যেকের প্রাইভেট বিষয় আছে, এইভাবে উনি অন্যের বিষয় নাক গলায়, এটা কিন্তু আমাদের সহ্য হয় না, সে কবে যাবে, রুমের স্বল্পতা, বিভিন্ন ধরনের অজুহাত দেখায়। কিন্তু যখনই তার মা আসে, অর্থাৎ ওই বউয়ের মা আসে, তখন তার মায়ের ক্ষেত্রে সে উদার, তার স্বামীকে বলে যে আমার মা অনেকদিন পর আসছে, তার জন্য ভালো বাজার করে নিয়ে আসুন, তার জন্য ভালো ভালো আয়োজন করুন, আমার মা আসছে, ইত্যাদি ইত্যাদি। সে তার খুশির কোনো ঠিকানা থাকে না। কিন্তু যখনই ছেলের মা আসে তখন তার কপালে 3টা ভাঁজ পড়ে যায়। এখন যারা এমনটি করছে তারাও তো এক সময় বৃদ্ধ হবে, তারাও তো এক সময় তাদের ছেলেও বড় হবে, যখন তাদের থেকে এই আচরণ তাদের সন্তানরা দেখতে পাবে এবং বড় হলে তাদেরকে যখন বৃদ্ধাশ্রমে রেখে আসবে অথবা নিজেদের থেকে দূরে রাখবে, তখন তাদের অন্তরে কি অতিবাহিত হবে। আমরা একটা সময় ভুলে যাই, যে আমরা সকলে ভুলে যাই যে বিশেষ করে আমাদের মা বোনদের এর মধ্যে প্রবণতা রয়েছে এই দোষটি, যে তারা যখন পুত্রবধূ থাকে তারা কি করে, শাশুড়ি বদনাম করে, যে শাশুড়ি ভালো নয়, শাশুড়ি এই সেই ইত্যাদি। এবং যখন সে বৃদ্ধ হয়ে যায় তখন বলে যে ছেলে বউ ভালো না। এটি কেমন ইনসাফ হচ্ছে যে নিজের মায়ের ক্ষেত্রে মাকে যতদিন ইচ্ছা ততদিন থাকার জন্য সে বলছে, কিন্তু তার শাশুড়ি তার ছেলের বাসায় আসছে, তার ছেলের বাড়িতে আসছে, কিন্তু পুত্রবধূর কি হচ্ছে, তার কপালে 3টি ভাঁজ পড়ে যাচ্ছে এবং সে প্রতিনিয়ত তার স্বামীকে বলে যে তোমার মা যাবে কবে, এভাবে ভাল লাগে না, এভাবে কি থাকা যায়, আমাদের প্রাইভেসি নষ্ট হচ্ছে, আরো বিভিন্ন ধরনের কথা বলে। এবং অনেক তো ছেলের বউ এমনও রয়েছে বলে যে তোমার মা জন্য আমি রান্না করতে পারবো না, তোমার মার জন্য কি রান্না করতে, আমাকে কি এনেছো তোমার মার সেবা করার জন্য, তোমার বাবা এই সকালে এটা ডিমান্ড করে, তোমার মা এটি রান্না করতে বলে, আমার কথায় কথায় দোষ ধরে, এইভাবে বলে ছেলেদের কানগুলো তারা কি করে ঝালাপালা করে ফেলে। এবং দেখা যায় ছেলেদের কি অবস্থা হয়, ছেলেদের তো এক তো সারাদিন অফিসে করে অথবা বিভিন্ন কর্মক্ষেত্রে থাকে, তারা জব করে আসে, তো একটি হলো তার মধ্যে অস্থিরতা, পেরেশানি, এর মধ্যে যখন এই ধরনের স্ত্রীরা এই ধরনের মার নামে এই ধরনের বদনাম করে, বিভিন্ন ধরনের অভিযোগ করে, তখন ছেলে মানুষের মানসিক সন্তুলন, মানসিক অবস্থাটা ঠিক থাকে না, তখন সে হয়তো তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, তার মাকে কটু কথা বলে ফেলে, মাকে কঠিন কথা বলে ফেলে, এরপর মা কাঁদতে কাঁদতে রাতে ঘুমিয়ে যায়। এখন যারা যে বোনেরা, যে আমাদের মা বোনেরা এই ধরনের কাজ করছেন, তারা কিন্তু অত্যন্ত খারাপ এবং গর্হিত কাজ করছেন। সকলের যৌবনকাল সবসময় থাকে না। আজকে আমরা যুবক আছি, আমাদের যৌবন আছে, এককালে আমরা বৃদ্ধ হব, যখন আমাদের সাথে একই ধরনের আচরণ করা হবে তখন কিন্তু এটি আমরা মোটেও বরদাস্ত করতে পারবো না। আরেকটি বিষয় হলো, আমাদের সমাজে প্রথম থেকে দেখা যায় অনেক মেয়ের মন মানসিকতা এমন গড়ে উঠেছে, আজ থেকে যদি আমরা 20-25 বছর আগে দেখতাম তাহলে এই ধরনের মন মানসিকতা ছিল না। আমাদের উপমহাদেশে মা বোনেরা সবসময় শ্বশুর শাশুড়িদের সাথে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করতো, কিন্তু এখন অপসংস্কৃতি, বিশেষ করে ভারতীয় সংস্কৃতির ফলে এবং টিভি চ্যানেলের বদৌলতে এমন একটা অবস্থা হয়েছে যে আমাদের মা বোনেরা প্রথমেই চিন্তা করে যে আমরা এমন ছেলেকে বিয়ে করব যার পিছনে কোনো ঝামেলা নেই, অর্থাৎ তার মা বাবা নেই। তো যারা এই ধরনের মন মানসিকতা অধিকারী অথবা যারা এটি মনে করে যে আমরা শ্বশুর শাশুড়ির সাথে থাকবো না, প্রাইভেসির সমস্যা হবে অথবা তাদের সেবা যত্ন করতে পারবো না, এই ধরনের মেয়েদের উচিত হলো কোনো এতিম সন্তানকে বিয়ে করা। এতিম সন্তানকে বিয়ে করলে তার এই ঝামেলা পোহাতে হবে না এবং ওই ছেলেকেও তার মা বাবা থেকে দূরে থাকতে হবে না। অনেকে তো এমনই আছে, বৃদ্ধাশ্রমে খোঁজ নিলে দেখা যায় যে তারা বছরের পর বছর চোখের পানি ফেলে এবং যখন তাদেরকে বলা হয় যে আপনি এখানে আসছেন, আপনার কি ছেলে নাই, তখন অনেকে এমন কথা বলছে যে বাবা, যে আমাদের তো
ছেলে আছে, ছেলে আমাদেরকে নিজের কাছে রাখতে চায়, কিন্তু পুত্রবধূ আমাদের ছেলের উপর মানসিক এতটাই নির্যাতন করে, এতটাই তাদের উপর প্রভাব বিস্তার করে, তারা চাইলেও কিছু করতে পারে না, তারা স্ত্রীর কাছে তারা বন্দী। অনেক মেয়ে তো এমন আছে, আল্লাহ হেফাজত করো, তারা কি করে ছেলেকে তার স্বামীকে থ্রেট দেয়, তার স্বামীকে হুমকি দেয়, যদি তোমার মা বাবাকে তুমি গ্রামে না পাঠাও তাহলে কি করব, আমি আমার সন্তান নিয়ে চলে যাব। এবং অনেকে তো এমনও কঠিন হুমকি দেয় যে তুমি কাকে চাও, তোমার মা বাবাকে বেছে দিবে না আমাকে বেছে নিবে। এখন সমস্যাটা হলো যে ওই ভাইয়েরা চাইলেও এই মেয়েকে সে ছাড়তে পারে না। কারণ কি, আমাদের সমাজে কুপ্রথা আছে, আমাদের সমাজে একটি খারাপ প্রথা আছে, সেটি হলো কি যে বেশি করে মোহর ধরা, বেশি করে কাবিন নামা ধরা। এখন তো সে 50 লাখ টাকা কাবিন করে ফেলছে, এখন 50 লাখ টাকা কাবিন করে সে ফেসে গিয়েছে। এখন চাইলেও তার স্ত্রীকে সে ছাড়তে পারছে না, তার অ্যাবিলিটি হলো 10 লক্ষ টাকা, তার কাছে আছে 10 লক্ষ টাকা। এখন স্ত্রীকে ছাড়তে হলে তাকে আরো 40 লক্ষ টাকা প্রয়োজন। এখন সে 40 লক্ষ টাকা পাবে কোথায়? এই জন্য বুকের মধ্যে পাথর রেখে অনেক ছেলে কি করে, মা বাবাকে, এই বৃদ্ধ মা বাবাকে, দুর্বল ধরা জীর্ণ মা বাবাকে কি করে, গ্রামের বাড়িতে একলা রেখে আসে। তো অনেক পুত্রবধূরা এমনটি করে থাকে। এখন যদি সে বৃদ্ধা হয়, তার ছেলে মেয়ে তাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, তাহলে তার কি অবস্থা হবে? আর হাদিস শরীফে তো একটি প্রসিদ্ধ হাদিসে তো আমরা জানি, যে মুসলিম শরীফের হাদিসে বর্ণিত আছে, যে হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রগিমা আনফু সুম্মা রগিমা আনফু, যে ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক। তখন সাহাবা আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন যে কার নাক ধুলায় দূষিত হোক হে আল্লাহ নবী? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার পিতামাতা উভয়জনকে অথবা একজনকে বৃদ্ধা অবস্থায় পেল, ওয়ালাম ইউদখিলিল জান্নাহ, অথচ তাদের মাধ্যমে তাদের সেবা যত্ন করে জান্নাত অর্জন করতে পারলেন না, সেই ধ্বংস হোক, তার নাক ধুলায় দূষিত হোক। এটি মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 6404। তো এই যে পুত্রবধূদের জন্য, এই স্ত্রীদের জন্য কত বড় নিয়ামত থেকে সন্তানরা বঞ্চিত হচ্ছে, একমাত্র এই পুত্রবধূদের কারণে। এখন যারা পুত্রবধূ রয়েছে বা আমাদের মা বোনরা রয়েছে, আপনারা দয়া করে আল্লাহ তাআলার জন্য হলে আপনারা তাদের উপর দয়া করুন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াশীলদের প্রতি দয়া করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ালুদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।